তিনি যোগ দেন নাই। ওবায়দুল কাদের বলতে চান উনি বাকশালে যোগদান করেছেন। Show me that letter. Show me a proof that he had joined বাকশাল। কোনদিন তিনি জয়েন করেন। তার যে কি চেতনা এই সম্পর্কে আরেকটু সময় নেব। ধৈর্য আছেন আপনাদের শোনান। 74 সালে 73-এর শেষ দিকে যখন দেখা গেল আওয়ামী দুঃশাসনে দেশবাসী অতিষ্ঠ, দেশে দুর্ভিক্ষ, লঙ্গরখানা খোলা হয়েছে, এই সময় যারা তরুণ মুক্তিযোদ্ধা ছিল তারা দেখে আরে দেশ তো স্বাধীন হয়নি, 16 ডিসেম্বরে তো একটা বেঁকি স্বাধীনতা পেয়েছি। তারা তখন 71-এর স্বাধীনতাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্যে আবার অস্ত্র হাতে তুলে নিল। বিভিন্ন জায়গায় বিশেষ করে উত্তরাঞ্চলে বিভিন্ন বাহিনী সৃষ্টি হলো, মতিন আলাউদ্দিন, সিরাজ সিকদার, অন্যান্য অনেকের দ্বারা। তারা বলতে লাগলো যে 71-এ আমরা স্বাধীন হই নাই, এখনো ভারতের অনুগত দাসানুদাসে পরিণত হতে যাচ্ছি আমরা, অতএব আমরা দেশকে পূর্ণাঙ্গভাবে স্বাধীন করার জন্যে অস্ত্র তুলে নিলাম। উত্তরবঙ্গে তারা জোরদার খতম অভিযান শুরু করলো। ধনী কৃষকদের কয়েকজনকে হত্যা করে ওই জমি নিয়ে ভূমিহীন কৃষকদের মধ্যে বিলিয়ে দিতে লাগলো। উত্তরাঞ্চলে এমপিরা সব পালিয়ে ঢাকা এলো, এসে শেখ সাহেবকে বলে স্যার আমাদের জীবন ভিক্ষা দেন, আমরা তো এলাকায় থাকতে পারি না। বাধ্য হয়ে সেনাবাহিনীকে নামানো হলো 73 সালে। উত্তরাঞ্চলে সেনাবাহিনীর সাথে এইসব তরুণদের সংঘর্ষ শুরু হলো। সেনাবাহিনীর উপপ্রধান জিয়াউর রহমান বললেন, হাফিজ চলো আমরা দেখি উত্তরবঙ্গে কি হচ্ছে। পরদিন একটা হেলিকপ্টার গিয়ে তানোর থানায় নামলাম। ব্রিগেড কমান্ডার শাবাজ জামিল আমাদেরকে হেলিপ্যাডে অভ্যর্থনা জানালেন। আমরা সারাদিন বিভিন্ন আর্মি ক্যাম্প ঘুরে দেখলাম। রাত্রবেলা বিলের মধ্যে জনমানবহীন একটা ছোট্ট ডাক বাংলো, যেখানে বিদ্যুৎ নাই, ভাঙ্গাচুরা, ওইখানে 2 রুমে, একটাতে তিনি, একটাতে আমরা 2-3 জন অফিসার রাত্রে থাকলাম। গভীর রাত্রে আমার ডাক পড়লো জিয়ার রুমে, দেখি হেলিকপ্টারে আলবে উনি কিছু পড়ার চেষ্টা করছেন। আমাকে বলে, হাফিজ তুমি তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, এগুলো কি লিখছে দেখো তো, ভীষণ ভীষণ ভাষা, এত কঠিন ভাষা। হাজার হাজার ছাত্র জমায়েত হয়েছে, সেখানে শখানেক পুলিশ, তার মধ্যে কয়েকজন শুটার, আর্মিতে আমরা যাদেরকে মার্কসম্যান বলি, যারা লক্ষ্যভেদ করতে সিদ্ধ হস্ত, 7.2, 7.62 চাইনিজ রাইফেল নিয়ে একদম সেনাবাহিনী কমান্ডোদের মতো রাস্তায় লাইন পজিশন নিয়ে অনেকক্ষণ ধরে দেখে দ্রুম ফায়ার, একটা না দুটা না কয়েকটা। এবং যখনই লক্ষ্য ভেদ করে একজন ছাত্রের বুক বিদীর্ণ হয়েছে, তেমনি লাফিয়ে উঠে উল্লাস করছে।